এখানে রেডি, মরিয়া গেলে হ্যান্ডকাপ লাগাই দিবে। ওই জাহান্নামী ফেরেশতার হাতে ধরার আগে একটু উইঠা আল্লাহ কইয়া ডাক দে, আমি আল্লাহ তোর গুনাহ ক্ষমার জন্য প্রথম আসমানে হাজির। আমি আল্লাহ বড় আদর করে তোরে বানাইছি, নিজের গুনার কথা স্মরণ করি একটু চোখের পানি ছেড়ে কান্না করো। আমি আল্লাহ ফজর জোহর আসর মাগরিব এশায় আসি না, আমি আল্লাহ তোর গুনাহ ক্ষমার জন্য ভোর রাত্রে প্রথম আসমানে আসিয়া তোরে ডাকতে থাকি। ওরে গুনাহ যদি মাফ করাইতেই চাও তো ঘুমাইতে পারবা না রে বাবা। আল্লাহ বড় 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 গুনাহগারকেও তো মাফ করে দিয়েছেন। এক আল্লাহর বান্দা এমন কোনো গুনাহ নাই যে গুনাহ করে নাই। গুনাহ করতে 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 জীবনটা নষ্ট করে ফেললো। মরণের আগে বুড়া হইয়া হঠাৎ করে অন্তরে ভয় আসলো, এই গুনাহ নিয়ে কবরে গেলে আমার কবরে উপায় নাই, মরিয়া গেলে আমার সন্তানের মানুষেরা ধিক্কার জানাইবে, খারাপ বলবে। আমি এখন একটু ভালো হওয়ার কোনো রাস্তা আছে কিনা? আল্লাহর বান্দা একজন আলেম ইমাম সাহেবের কাছে চলে গেল। ইমাম সাহেব, হুজুর একটু পরামর্শ দেন, এই গুনাহ থেকে ভালো কেমনে হব? বলে, আমার আল্লাহ ভোর রাত্রে প্রথম আসমানে আসেন, ওই সময় লাইনটা বড় ক্লিয়ার থাকে, ওই সময় ঘরের মানুষও ঘুমায়, আসমান ঠান্ডা, জমিন ঠান্ডা, গাছের পশু পাখিরাও ঘুমায়, জঙ্গলের প্রাণীরাও ঘুমায়, নদীর মাছগুলো ঘুমায় থাকে। ওই সময় যারা মাওলাকে চাও, আমার মাওলা তখন হাজির হয়ে যায়। তুমি ভোর রাত্রে একটু ওযু বানাইয়া যায় নামাজ বিছায় আমার মাওলারে সেজদা দিয়া তওবা করে কাঁদবা, আমার মাওলা তোমার গুনাহ মাফ করিয়া দিবে। ইমাম সাহেবের পরামর্শ নিয়ে ওই গুনাহগার ভোর রাতে ঘুমায় না, ওযু বানাইয়া ঘরের অন্ধকার একটা জায়গায় বসে মাওলাকে ডাক দিছে, ও দয়ার মালিক, এতদিন দুনিয়ার বাহাদুরিয়ার রং তামাশায় পড়িয়া তোমারে ভুলিয়া আমি তোমার নাফরমানি করতে করতে এখন শেষ সময় আসছি। আজকে থেকে আমি ভালো হইতে চাই, আর গুনাহ করব না রে আল্লাহ। আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর বান্দা কান্না শুরু করলো। কান্নার আওয়াজ বাড়তে বাড়তে এই পাশে ঘরের মানুষ সজাগ। হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ আসলো, ও বুড়া আর কাঁদিস না, তোর কাঁদলে কোনো লাভ হবে না, তোর নামটা জাহান্নামীদের খাতায় লেখা হয়ে গেছে। ওই বান্দা এখন আবার কান্না আরো বাড়ায় দিল। বিবি সাহেব ডাক দিয়ে কয়, ও স্বামী আর কেন কাঁদো? তোমার নামটা তো জাহান্নামীদের খাতায় লেখা, তুমি কি আওয়াজটা শোনো নাই? আল্লাহর বান্দা বলে, বিবি, এই দরজা ছাড়া আর কোন দরওয়াজা আছে নাকি যেখানে কান্না করলে আমি ক্ষমা পাবো? কয়, না না, আর কোন দরওয়াজা নাই। আল্লাহর বান্দা বলে, তো আমার আল্লাহ আমারে মাফ না করলেও আমি আর কান্না বন্ধ করব না, এই দরজা ছাড়ব না, আমার জাহান্নামেও যদি যাওয়া লাগে আমি এই দরজা ছাড়ব না, আমার মাওলার দরজা আমি কান্না করে করে মরিয়া যাব। এই কথা বলিয়া যখন আবার কান্না শুরু, বিনয়ের সাথে কাঁদে আর বলে, মালিক, সন্তান হাজারবার অন্যায় করিয়া চোখের পানি ছাড়লে মা বাবার দয়া না হইয়া পারে না, ছাত্র হাজারবার অন্যায় করিয়া ওস্তাদের সামনে চোখের পানি ছাড়লে ওস্তাদের দয়া না হয়ে পারে না। ও আল্লাহ, ওই মা বাবা ওস্তাদের থেকে কি তোমার দয়া কম? তোমার মায়া তো আরো 1000 গুণ বেশি। তুমি আমারে কেন ফিরাইয়া দিবা? যদি আমারে মাফ না করো, রহমান নামটা কেন রাখছো? গফফার নামটা কেন রাখছো? আল্লাহর বান্দা এভাবে যখন আবার কান্না শুরু করে দিল, হঠাৎ করে গায়েবী আওয়াজ বলে, রে বান্দা, আর কাদা লাগবে না,
তোর নামটা এখন জাহান্নামীদের খাতায় আর নাই, তোর নাম এখন জান্নাতীদের খাতায় লেখা হয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাইরা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? জান্নাতের পথ আর জাহান্নামের রাস্তা কিন্তু ছাড়ার রাস্তা নাই। জান্নাতের পথে যাইবা নাকি জাহান্নামের পথে যাইবা চিন্তা ভাবনা করিয়া চলো। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না। বলো বাবা, তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ ছাড়ে না, চাকরি করে নামাজ ছাড়ে না, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর নামাজ বাদ দেয় না। বলো বাবা, তুমি কেন পারো না? তোমার মতো যুবক দেখো ময়দানে কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না। তোমার মতো যুবক আজকে দেখো নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে নামাজ ছাড়ে না। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, নামাজির অভাব নাই, তুমি কেন পারবা না? তোমার ক্লাসের ছাত্র ছাত্রী যদি নামাজ পড়তে পারে, তুমিও তওবা করো। ওই জাহান্নামের আগুন সহ্য করার শক্তি কারো নাই। আবু বকর জান্নাতের টিকিট পাইয়াও যদি কাঁদে, তুমি কেন কাঁদতে পারো না? গুনার কারণে আমার আল্লাহ তোমার উপরে বেজার, গুনার কারণে দিলটা পাথর, এজন্য চোখে তোমার পানি নাই। আল্লাহকে, আমার আল্লাহকে মোহাব্বত করে ডাকো আর বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো। যেই চোখে পানি নাই ওই চোখ দিয়ে আমার কোনো লাভ নাই। যেই জবানে মাওলার জিকির নাই সেই জবান দিয়ে কোনো লাভ নাই। যেই কলবে আখেরাতের ফিকির নাই সে কলব দিয়া লাভ নাই। আজকে থেকে পেছনের গুনার কথা স্মরণ করে তওবা করো। আল্লাহকে অন্তর দিয়া বলতে থাকো, আল্লাহ মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়ব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর সুন্নাত অনুযায়ী নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, গুনাহ থেকে নিজেকে বাঁচাবো। আল্লাহর মহব্বতে তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি অন্তরে আমার মাওলাকে অন্তর দিয়া ডাকো আর তওবা করো। আমার আল্লাহ দরজা খুলে দিয়া বলে, বান্দা জীবনের সব গুনাহ এক সেকেন্ডে আমি ক্ষমা করে দিব। আমার আল্লাহ কুদরতের নজর দিয়া রাখছেন। আল্লাহর কাছে বিনয়ের সাথে বলো, রে বাবা, যত কিছুই হোক না কেন আমি কোনো বিপদে আর আল্লাহকে ছাড়ব না, নবীর তরিকার বাইরে চলবো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, গালি দিব না, গীবত শেখায়াত করবো না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, মা বাবার দোয়া নিয়ে 5 বেলার নামাজ পড়িয়া সামনে আগাবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমাদের তওবাওয়ালা জিন্দেগি দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা, যে কোনো দোয়ার শুরুতে মোহাব্বত লাগায় যদি 3 বার ইয়া আরহামার রাহিমিন পড়ো, ওই দোয়া খালি ফেরত যাবে না। ইয়া আরহামার রাহিমিন